নমস্কার বন্ধু, আমি রাজু। গরমটা কেমন পড়েছে বলুন তো? আচ্ছা, আপনাদের গাছগুলি কেমন আছে? বিশেষ করে জবা গাছ। দেশি জবা হলে তেমন কোনো সমস্যা নেই, এই গরমেও ঠিক ফুল দিয়ে যাবে। আর যদি টপিক্যাল জবা গাছ হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে। এমনিতেই টপিক্যাল জবা গাছে ফুল ফোটে কম, আর এই গরমে ফুল তো ফুটতেই চায় না। তবে ঘাবড়ানোর কিছু নেই, এই টপিক্যাল গাছগুলোকে একটু খাতির যত্ন বেশি করতে হবে। এখন আমি যেই কথাগুলি আপনাদেরকে বলবো, কথাগুলি মন দিয়ে শুনবেন আর প্রতিটি পরিচর্যায় সঠিকভাবে করবেন। দেখুন, গরমকালে যেমন প্রচণ্ড গরম পড়ে, তেমনি হঠাৎ করে বৃষ্টিও চলে আসে। যদি আপনার গাছগুলি খোলা আকাশের নিচে থাকে, তাহলে বৃষ্টির জলে যে নাইট্রোজেন থাকে তার কারণে গাছে ফুল আসার পরিবর্তে গাছ বৃদ্ধির দিকে মনোযোগ দিয়ে দেবে। তাই বৃষ্টির জল থেকে গাছগুলিকে সুরক্ষিত রাখবেন কোনো শেডের নিচে রেখে। আর এই তীব্র গরম থেকে টপিক্যাল জবা গাছগুলিকে রক্ষা করার জন্য আপনি ব্যবহার করবেন গ্রিন নেট। বাজারে বা অনলাইনে খুব সহজেই পাওয়া যাবে। 70% সানলাইট প্রোটেক্ট করবে এই ধরনের গ্রিন নেট আপনারা ব্যবহার করবেন। গ্রিন নেট ব্যবহার না করলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, আর কুড়ি আসলেও সেই কুড়ি ঝরে পড়ে যাবে। এই কুড়ি ঝরার পেছনে আরও দুটি কারণ থাকে। গাছে ফাঙ্গাস লাগা আর কুড়িতে শোষক পোকার আক্রমণ হলে। ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা যায় বর্ষাকালে, যখন টবের মাটিতে বেশি জল জমতে শুরু করে। গরমকালে যে এই ধরনের সমস্যা হবে না তা কিন্তু নয়, গরমকালেও এই ধরনের সমস্যা হতে পারে যদি আপনার টপিক্যাল জবা গাছগুলি খোলা আকাশের নিচে থাকে। আপনি নিয়ম করে যে কোনো একটি ফাঙ্গিসাইড 10 দিন পর পর টপিক্যাল জবা গাছগুলিতে স্প্রে করে দেবেন। কুড়ি যাতে ঝরে না পড়ে যায় তার জন্য শোষক পোকা আক্রমণ করার আগেই কুড়িগুলিকে প্রোটেক্ট করতে হবে। দেখুন, জবা গাছে সব ধরনের কীটনাশক ইউজ করা যায় না, সব থেকে ভালো হবে একতারা। গাছের কুড়ি ঝরা যেমন বন্ধ হবে, তেমনি গাছের পাতা কুঁকড়ে যাওয়ার মতন সমস্যারও সমাধান করবে এই একতারা। পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ হলো পোকার আক্রমণ, বিশেষ করে জাপ পোকা, মাকড় আর থিপস। এরা পাতার রস চুষে খায়, ফলে পাতা কুঁকড়ে যায় আর পাতা বিকৃত হয়ে যায়। এই ধরনের সমস্যা হলেই আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি কীটনাশক এবং মাকড়নাশক 10 দিন পর পর গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন। মাকড়নাশকের জন্য আপনি ব্যবহার করবেন কাকা, আর কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক। আর নিম তেল আপনি যদি 15 দিন পর পর ইউজ করতে পারেন, তাহলে পাতা কুঁকড়ানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। গাছের পাতা কুঁকড়ে যায় মিলিবাগের আক্রমণ হলে, জবা গাছে সবথেকে যেটা কমন সমস্যা। ঘরোয়া কিছু পদ্ধতি আছে এই মিলিবাগ দমনে, যেমন সার্ফের জল, সাবান জল বা শ্যাম্পুর জল। তবে সবথেকে বেস্ট হবে একতারা, কারণ চটজলদি সমস্যার সমাধান করতে চাইলে একতারা 7 দিন পর পর গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে আপনাকে। কুড়ি থেকে ফুল ফুটতে যে ধরনের এনার্জির প্রয়োজন হবে, সেই পুষ্টি সঠিকভাবে গাছে প্রয়োগ করতে হবে। এনপিকে 19-19-19 গাছে কুড়ি আসার আগে 15 দিন পর পর নিয়মিত স্প্রে করবেন। এর ডোজ হলো 1 লিটার জলে 3 গ্রাম। গাছে যখন কুড়ি চলে আসবে সেই সময় আপনি ব্যবহার করবেন 0050 1 লিটার জলে 3 গ্রাম 15 দিন পর পর। আর এর সাথে ব্যবহার করবেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মোমোমিন, অ্যাগ্রোমিন গোল্ড বা সিউইট এক্সট্র্যাক্ট। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। আরও একটি সুপার টনিক এই টপিক্যাল জবা গাছে আপনাকে ব্যবহার করতে হবে,
সেটি হচ্ছে সুপার সোনাটা। আপনার গাছগুলিতে ফুলের সংখ্যা যেমন বাড়বে, ফুলের কালার যেমন সুন্দর হবে, তেমনি ফুলের সাইজও অনেক বড় হবে। এটি এমন একটি ওষুধ যা গ্রোথ হরমোনের কাজ করে, কীটনাশক, ছত্রাকনাশক এবং গাছে পুষ্টির চাহিদা মেটাতেও এই সুপার সোনাটা অনেক বেশি কাজ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।